फ्रेंड्स আমি চলে এসেছি আপনাদের সামনে গুঞ্জনের ডিমান্ডে মোমো রেসিপি নিয়ে। মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা, রসুন আর আদাটা কুচানো নেই, তাই আমি পেস্ট করে নিয়েছি, ওটা নেব। চাটনি বানানোর জন্য এখানে আমি গরম জলের মধ্যে একটি টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর মোমো বানানোর যে ডোটা ওটা আমি মেখে নেবো। এখন নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার মোমোর পুরটা বানানোর জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব, কারণ এটা কাঁচাই হয়, তবে আমি কাঁচা করি না, একটু হালকা ফ্রাই করে নিই। আর সয়াবিনটাকেও আমি ভাপিয়ে জল বের করে একটু গ্রেট করে নিয়েছিলাম, আর ওটাকেও আমি দিয়ে দিয়েছি। এবার হালকা একটু ভাজা ভাজা করে নিলে একদম মাংসের মতো টেস্ট লাগে, সয়াবিনের কোনো গন্ধটাই থাকে না। এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এটা ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি পেঁয়াজ আর একটুখানি আদা, আর বাকি পেঁয়াজটাও দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো কুচানো এই রসুন আর কুচানো লঙ্কা। আর এইগুলো দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সয়া সস আর দিয়ে দেবো সাথে ভিনিগার। আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া না করে আমি এটাকে নামিয়ে নেবো। এখানে আমি দিয়ে দিয়েছি মোমোটাকে বানিয়ে এই শেপে দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ ওটা হয় 15 থেকে 20 মিনিট, ততক্ষণ আমি এখানে বানিয়ে নেবো চাটনিটা যখন আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম টমেটো আর লঙ্কাটাকে, সেটাকে একটা প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে তার মধ্যে ওই এটাকে দিয়ে দিলাম পেস্টটাকে। এবার এর মধ্যে আমি একটু নুন, একটু ভিনিগার, একটু সয়া সস সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা ঘন হয়ে আসে। এরপরেও আমি এর মধ্যে দেব একটুখানি টমেটো কেচাপ, আর সাথে দিয়ে দেবো সামান্য কুচানো রসুন আর সামান্য একটু আদা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, আর যতক্ষণ না ঘন না হয়ে আসে। আর এটা একটা টক ঝাল মিষ্টি খুব সুন্দর একটা টেস্ট হয়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, না বানালে বুঝতে পারবেন, এটা অসাধারণ একটা টেস্ট হয় চাটনিটার। এটা পরে আপনারা একটু ম্যাগিতে বা ব্রেডে লাগিয়েও খেতে পারেন, খুব টেস্টি লাগে। এরপরে আমি এতে দিয়ে দেবো সামান্য গুড়, আপনারা চিনিও দিতে পারেন, তবে আমি গুড়টাই প্রেফার করি, আমি গুড়টাই দেবো। আর খুব ভালো লাগে এটা খেতে। গুঞ্জনের তো মোমোটা খুবই পছন্দ হয়েছিল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে ট্রাই করবেন। আর এই দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে মোমো আর মোমোর চাটনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।